আমাদের প্রায় সবার রান্নাঘরেই এই লাল সিলিন্ডারটা দেখতে পাওয়া যায়, তাই না? দেখতে তো খুবই সাধারণ একটা জিনিস, কিন্তু এর পেছনের গল্পটা শুনলে অবাক হতে হয়। চলুন আজ এই অতি পরিচিত জিনিসটার অসাধারণ যাত্রাপথটা একটু কাছ থেকে দেখা যাক। আচ্ছা, বাংলাদেশে প্রতি বছর ঠিক কতটা এলপিজি লাগে সেই সম্পর্কে কি কোনো ধারণা আছে? পরিমাণটা হলো প্রায় ১৩ লক্ষ মেট্রিক টন। ভাবা যায়? এই বিশাল সংখ্যাটাই কিন্তু বলে দেয় এটা কতটা জরুরি একটা শিল্প, আর এই চাহিদা মেটাতে পর্দার আড়ালে কি বিশাল এক কর্মযজ্ঞ চলে। তো আসল প্রশ্নটা হলো, এই যে লক্ষ লক্ষ সিলিন্ডার, এগুলো আমাদের রান্নাঘর পর্যন্ত পৌঁছায় কোথা থেকে? আর প্রতি মাসেই যে এর দাম বাড়ে কমে, সেই দামটা আসলে কে ঠিক করে? চলুন এই রহস্যগুলোরই সমাধান খোঁজা যাক। আপনার রান্নাঘরে যে সাধারণ গ্যাস সিলিন্ডারটা দেখছেন, সেটার গল্পটা কিন্তু এখানে শুরু হয়নি। এর শুরুটা হয়েছে হাজার হাজার মাইল দূরে একটা গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে। সত্যি বলতে বাংলাদেশের এলপিজি চাহিদার প্রায় পুরোটাই আসে বিদেশ থেকে। মানে মোট চাহিদার ৯৮%রও বেশি আমরা আমদানি করি, আর তার বেশিরভাগই আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। আমাদের দেশে উৎপাদন হয় নামমাত্র, মাত্র 1.6%। বুঝতেই পারছেন আন্তর্জাতিক বাজারের ওপর আমরা কতটা নির্ভরশীল। যেহেতু আমরা প্রায় পুরোটাই আমদানির ওপর চলি, তাই আন্তর্জাতিক বাজারের সাথে এর দামের সম্পর্কটা খুব গভীর। চলুন এবার দেখি ঠিক কি হিসাব নিকাশ করে প্রতি মাসে এলপিজির দামটা ঠিক করা হয়। এই পুরো দাম নির্ধারণ প্রক্রিয়ার একেবারে কেন্দ্রে আছে সৌদি আরামকো কন্ট্রাক্ট প্রাইস, বা সংক্ষেপে সিপি। সহজ ভাষায় বললে এটা হলো একটা গ্লোবাল বেঞ্চমার্ক প্রাইস ট্যাগের মতো, যেটা প্রতি মাসে এলপিজির আন্তর্জাতিক বাজার দর ঠিক করে দেয়। এই দামটা মূলত 4টা ধাপে ঠিক হয়। প্রথমে ভিত্তি হিসেবে কাজ করে সৌদি আরামকোর সেই সিপি, যা দিয়ে মূল আমদানি খরচটা ঠিক হয়। এরপর দ্বিতীয় ধাপে এর সাথে যোগ হয় জাহাজ ভাড়া, ইন্স্যুরেন্স আর ডলার এক্সচেঞ্জ রেটের মতো খরচ। তৃতীয় ধাপে আসে আমাদের স্থানীয় হিসাব নিকাশ, মানে অপারেটরদের লাভ, সরকারি ট্যাক্স আর শুল্ক। আর সবশেষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অর্থাৎ বিইআরসি এই সব কিছু চুলচেরা বিশ্লেষণ করে প্রতি মাসের জন্য চূড়ান্ত খুচরা মূল্য ঘোষণা করে। যেমন ধরুন, মার্চ ২০২৫-এর জন্য বিইআরসি এর নির্ধারিত দামটা ছিল এরকম। আমাদের সবচেয়ে পরিচিত যে ১২ কেজির সিলিন্ডার, সেটার দাম তখন ঠিক করা হয়েছিল ১,৪৫০ টাকা। এভাবেই কিন্তু প্রতি মাসে আন্তর্জাতিক বাজার আর স্থানীয় খরচের নানান হিসাব মিলিয়ে দামটা বদলাতে থাকে। আচ্ছা, আন্তর্জাতিক বাজার থেকে দাম নির্ধারণ পর্যন্ত তো না হয় বোঝা গেল, কিন্তু আসল চ্যালেঞ্জটা শুরু হয় যখন সিলিন্ডারটা দোকান থেকে আমাদের রান্নাঘরে পৌঁছানোর সময় হয়। এই শেষ ধাপের ডেলিভারি ব্যবস্থাটা সত্যি বলতে একটা গোলকধাঁধার চেয়ে কম কিছু না। আর এই গোলকধাঁধায় ভোগান্তি পোহাতে হয় দুই পক্ষকেই। একদিকে গ্রাহকরা পড়েন সমস্যায়, কখন ডেলিভারি আসবে তা ঠিক নেই, হঠাৎ দরকার পড়লে বেশি টাকা দিতে হয়, আবার সিলিন্ডারের সেফটি নিয়েও একটা চিন্তা তো থাকেই। অন্যদিকে বিক্রেতারাও কিন্তু কম ভোগেন না। ঢাকার ট্রাফিক জ্যামে ডেলিভারি আটকে যায়, স্টকের হিসাব রাখতে হিমশিম খেতে হয়, আর মাঝে মাঝে তো ত্রুটিপূর্ণ সিলিন্ডারও হাতে পান। নিরাপত্তার বিষয়টা কিন্তু হেলাফেলার নয়। এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিনের এই কথাটা একটা ভয়াবহ ঝুঁকির দিকে ইঙ্গিত করছে, যেটাকে বলা হয় ক্রস ফিলিং। মানে এক কোম্পানির সিলিন্ডারে অন্য কোম্পানি বেআইনিভাবে গ্যাস ভরে ফেলে, কোনো রকম সেফটি চেক ছাড়াই। এটা যে কী পরিমাণ বিপজ্জনক তা সহজেই অনুমান করা যায়। তাই কিছু সাধারণ সেফটি রুলস মেনে চলাটা ভীষণ জরুরি। যেমন সবসময় অথরাইজড ডিস্ট্রিবিউটরের কাছ থেকে সিলিন্ডার কেনা, সিলিন্ডার সোজা করে রাখা, আর লিক হচ্ছে কিনা সেটা সাবান পানি দিয়ে চেক করে নেওয়া। এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু বড় বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারে। এই যে ডেলিভারি সিস্টেমের এত সব চ্যালেঞ্জ, এর কোনো আধুনিক সমাধান কি আছে? মানে টেকনোলজি কি এখানে কোনো সাহায্য করতে পারে? হ্যাঁ, সমাধানটা আসতে পারে অন ডিম্যান্ড ডেলিভারি অ্যাপের মাধ্যমে। এই মডেলটা অনেকটা রাইড শেয়ারিং অ্যাপের মতো কাজ করে। একটা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহক, স্থানীয় গ্যাস বিক্রেতা আর ডেলিভারি ম্যানকে একই সময়ে একসুতোয় বেঁধে ফেলে। একটা স্মার্ট অ্যাপ দিয়েই কিন্তু পুরনো অনেক সমস্যারই সমাধান করা যায়। যেমন
অ্যাপে অর্ডার প্লেস করা, ডেলিভারি লাইভ ট্র্যাক করা, ডিজিটাল পেমেন্ট করা, এমনকি নিজের সুবিধা মতো সময় ডেলিভারি শিডিউল করা। আর সবচেয়ে বড় কথা হলো, এর মাধ্যমে ভেরিফাইড আর নিরাপদ সিলিন্ডার পাওয়াটাও অনেক সহজ হয়ে যায়। এই প্রযুক্তি কিন্তু শুধু গ্রাহকদের জন্যই নয়, উদ্যোক্তাদের জন্য দারুণ এক সম্ভাবনা তৈরি করছে। একটা হিসাব বলছে, এমন একটা টেক বেসড এলপিজি ডেলিভারি ব্যবসা থেকে মাসে ৬০,০০০ টাকারও বেশি লাভ করা সম্ভব। তার মানে এখানে একটা বড় বাণিজ্যিক সম্ভাবনাও রয়েছে। তাহলে সব মিলিয়ে যা দেখলাম তাতে এটা পরিষ্কার যে রান্নার গ্যাসের মতো একটা জরুরি পণ্যের সাপ্লাই সিস্টেমে একটা বড়সড় পরিবর্তন আসছে। পুরো ব্যাপারটা যদি এক লাইনে বলি তাহলে দাঁড়ায় যে সিলিন্ডারের যাত্রা শুরু হয় মধ্যপ্রাচ্যের তেলক্ষেত্র থেকে, আর যার দাম ঠিক হয় জটিল সব আন্তর্জাতিক হিসাব নিকাশের মাধ্যমে, টেকনোলজি সেই একই সিলিন্ডারকে এখন ঘরের দরজায় পৌঁছে দিচ্ছে মোবাইলের স্ক্রিনে একটা মাত্র ট্যাবের মাধ্যমে। সুতরাং প্রশ্নটা থেকেই যায়, ভবিষ্যৎটা কেমন হতে চলেছে? পরের বার যখন গ্যাস সিলিন্ডার শেষ হবে তখন কি সেই পুরনো দিনের মতো দোকানে ফোন করা হবে, নাকি নতুন প্রজন্মের মতো অ্যাপে একটা ট্যাপ করেই অর্ডার হয়ে যাবে? আমাদের এই ছোট ছোট অভ্যাসগুলোই হয়তো বলে দেবে দেশের জ্বালানি পরিষেবার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে।